আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের ভিডিওতে আমরা কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি কিবোর্ড শর্টকাট সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজের গতি অনেকটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কাজ করার ক্ষেত্রে আপনি যত কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন আপনার ততই কাজের গতি, কাজের স্পিড বেড়ে যাবে। তো তার জন্য আমরা আজকের ভিডিওতে আপনাদের কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করে শেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিবোর্ড শর্টকাটের প্রথম যে অপশনে দেওয়া আছে Ctrl+A। Ctrl+ এর কাজ হচ্ছে সিলেক্ট অল। আমি পাশে একটি পেজের মধ্যে আপনাকে দেখাচ্ছি। এখানে মনে করেন যে আমি অনেকগুলি লাইন লিখলাম। অনেকগুলি লাইন লেখালেখি করার পরে যদি সবগুলি লেখা আমার একসাথে সিলেকশন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা কিবোর্ড থেকে Ctrl+A বাটন প্রেস করে সবগুলি লেখা একসাথে সিলেকশন করতে পারি। তো সেই কাজটি কিন্তু আমরা Ctrl+A এর সাহায্যে করে থাকি। 2 নম্বর যে অপশনটি রয়েছে সেটি হলো Ctrl+B, মানে টেক্সট বোল্ড, লেখা মোটা করার জন্য। এই লাইনগুলির মধ্যে যদি আমি কোনো একটি লাইনটিকে একটু মোটা করতে চাই বা গাঢ় করতে চাই তাহলে কিন্তু আমি কিবোর্ড থেকে Ctrl+B বাটনে প্রেস করে কিন্তু দেখতে পাবেন যে আপনার লেখাটি কিন্তু হালকা একটু গাঢ় এবং মোটা হয়ে গিয়েছে অন্য লেখা থেকে। 3 নম্বর যে অপশনটি রয়েছে সেটি হলো Ctrl+C, কোনো কিছু কপি করা। এখন আপনি মনে করেন যে যদি এই লাইনটি, যে দুই লাইনটি লিখলাম, এই লাইনটি যদি আমার একাধিকবার প্রয়োজন হয় তাহলে আমি কী করব না, এটি বারবার টাইপ করব না। আমি কী করবো, এটিকে ব্লক করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করে নিলাম এবং যেখানে আমার লেখাটি প্রয়োজন সেখানে কাজটা রেখে কী করবেন, Ctrl+V বাটনে প্রেস করে দেবেন। Ctrl+V বাটনে প্রেস করে দেবেন। তো Ctrl+D যে 4 নম্বর অপশনটি রয়েছে সেটি আমাদের তেমন কোনো প্রয়োজন নাই বিদায় আমি সেটিকে কী করলাম, লাল কালি দিয়ে মার্কিং করে দিলাম। 5 নম্বর যে অপশনটি রয়েছে সেটি হলো Ctrl+E, সেন্টার অ্যালাইনমেন্ট করা, মানে লেখা মাঝে নেওয়ার জন্য। আমার এই লাইনগুলির মধ্যে যদি এই লেখাটিকে মাঝখানে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি কি করব, Ctrl+E বাটনে প্রেস করব, তাহলে কিন্তু লেখাটি আমার পেজের মাঝখানে চলে আসবে। 6 নম্বর হচ্ছে Ctrl+F, মানে কোনো শব্দ খোঁজা। আমি যদি অনেকগুলি লেখার মধ্যে কোনো এক নির্দিষ্ট শব্দ অথবা কোনো এক নির্দিষ্ট বর্ণকে আমি খুঁজে বের করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে Ctrl+F বাটনে প্রেস করে ফাইন্ড হোয়াট অপশনে আমি যেই শব্দটি খুঁজতেছি এখানে সেটি লিখে দেব। মনে করে যে আমি 30 শব্দটি খুঁজেছি তাহলে আমি এখানে কী করব, 30 শব্দটি লিখে দিলাম এবং ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। তাহলে দেখবেন যে আমার 30 লেখাটি কিন্তু সামনে ব্লক হয়ে গিয়েছে বা সিলেকশন হয়ে গিয়েছে। তারপর যেহেতু 7 এবং 8 নাম্বার লাল কালিতে মার্কিং করা, আমি এটি নিয়ে আলোচনা করব না। তারপর হচ্ছে আপনার 9 নাম্বার Ctrl+I, টেক্সট ইটালিক, লেখা বাঁকা করার জন্য। যদি আমি এই লাইনটিকে ব্লক করার পরে Ctrl+I বাটনে প্রেস করি তাহলে দেখবেন লেখাটি কিন্তু আমার পূর্বে থেকে, মানে আগের থেকে হালকা একটু বাঁকা হয়ে যাবে, হালকা একটু বাঁকা হয়ে গিয়েছে। Ctrl+J, টেক্সট জাস্টিফাইড অ্যালাইনমেন্ট করা, মানে লেখা উভয় দিক দিয়ে সমান করার জন্য। আমরা যখন কোনো দরখাস্ত লিখি তখন আমরা সেই লেখাটিকে উভয় দিক দিয়ে সমান করার জন্য কিন্তু আমরা এই কাজটি করে থাকি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চুক্তিপত্র লিখেছিলাম, এই লেখাটিগুলিকে আমি ব্লক করে জাস্টিফাই এখন উঠিয়ে দেব। আমি জাস্টিফাই এখন উঠিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার লাইনগুলি কিন্তু ডাইন দিক দিয়ে বা উভয় দিক দিয়ে কি নাই, সমান নাই। মানে একটা লাইন এখানে শেষ, একটা লাইন একটু পরে শেষ, আর একটা লাইন কি আরও আগে শেষ হয়ে গিয়েছে। তো এই লাইনগুলি যদি আমি উভয় দিক দিয়ে সমান করতে চাই তাহলে কিন্তু লেখাগুলি ব্লক করার পরে আমার কিবোর্ড থেকে Ctrl+J শর্টকাটটি ব্যবহার করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলি কি উভয় দিক দিয়ে সমান হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমাদের 12 নাম্বার Ctrl+L। Ctrl+L এর কাজ হচ্ছে লেখা বাম দিকে নেওয়ার জন্য। টেক্সট
লেফট অ্যালাইনমেন্ট করা, লেখা বামে নেওয়ার জন্য। তো আমরা এখানে কী করলাম, লেখাটিকে ব্লক করে Ctrl+L শর্টকাটটি ব্যবহার করলাম। এখন দেখতে পাচ্ছেন লেখাগুলি কিন্তু আমার বাম দিকে চলে আসছে। তারপর হচ্ছে আমার 14 নম্বর Ctrl+N, নতুন কোনো ডকুমেন্ট খোলার জন্য। আমি যদি এই পেজ ব্যতীত আমি আরেকটি পেজ নিয়ে সেখানে কাজ করতে চাই, মানে নতুন আরেকটি পেজ আমি তৈরি করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কি করব, Ctrl+N বাটন প্রেস করে দেব। তাহলে কিন্তু আমার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল। Ctrl+O, পূর্বে তৈরি করা কোনো ফাইল খোলার জন্য। আমি পূর্বে কোনো একটি ফাইল সেভ করে রেখেছিলাম, সেই ফাইলটিকে এখন আমি পুনরায় ওপেন করে কি করব, কাজ করব। তাহলে আমি কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+O বাটনে প্রেস করবেন। এখন যেই ফাইলটি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ফাইলটিকে ক্লিক করে ওপেন করে দিলে কিন্তু কী হয়ে যাবে, আপনার সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। Ctrl+P, ডকুমেন্ট প্রিন্ট করার জন্য। আমরা যদি কোনো একটি পেজ প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+P বাটনে প্রেস করে যেই নির্দেশনাগুলি আসবে সেটা আমরা কী করতে পারি, এখান থেকে অপশন করে দিয়ে দিলেই প্রিন্ট হয়ে যাবে। Ctrl+R, টেক্সট রাইট অ্যালাইনমেন্ট করা, মানে লেখা ডানে নেওয়ার জন্য। আমি যদি এই লেখাটিকে পেজের ডান দিকে নিতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে Ctrl+R শর্টকাটটি ব্যবহার করব। Ctrl+S, ফাইল সেভ করার জন্য। আমরা যদি এই পেজটিকে সেভ করে রাখতে চাই তাহলে কিন্তু আমরা কি Ctrl+S এই শর্টকাটটি ব্যবহার করে থাকি। Ctrl+T, টাইমস নিউ রোমান, মানে ইংরেজি ভাষা সেট করার জন্য। আমরা যদি কিবোর্ড থেকেই ভাষা পরিবর্তন করতে চাই তাহলে আমরা কী করি, কিবোর্ড থেকে Ctrl+T বাটন প্রেস করলে কিন্তু আমাদের এখানে টাইমস নিউ রোমান শর্টকাটটি চলে আসবে। তবে আগে বলে রাখি, এটি কিন্তু আমাদের আগে থেকে সেট করে নেওয়া হয়। সেট করার পরে কিন্তু আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলে আমাদের টাইমস নিউ রোমান অপশনটি চলে আসবে, এবং Ctrl+Y প্রেস করলে আমাদের সুরোনিয়াম বা বাংলা ভাষা চলে আসবে। 21 নম্বর হচ্ছে Ctrl+U, টেক্সট আন্ডারলাইন, মানে লেখার নিচে দাড়ি দেওয়ার জন্য। আমি এই লাইনটাকে ব্লক করে যদি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করি তাহলে দেখবেন আমার লেখার নিচে কি একটি দাড়ি চলে আসবে, যেটিকে আমরা আন্ডারলাইন হিসেবে ব্যবহার করি। Ctrl+V, এটি আমরা দেখিয়েছিলাম যে কোনো একটা ফাইল কপি করার পরে যদি আমরা সেটি নির্দিষ্ট স্থানে রাখতে চাই তাহলে কি আমরা Ctrl+V এই শর্টকাটটি ব্যবহার করে থাকি। Ctrl+W, মানে হচ্ছে ফাইল বন্ধ করার জন্য। মনে করেন আমি এখানে একটি ফাইল নিয়ে কাজ করছিলাম, কারণ এই ফাইলটি আমার প্রয়োজন নাই, তাহলে আমি কী করব, Ctrl+W এই শর্টকাটটি ব্যবহার করে নো অপশনে ক্লিক করে দিলে কী হয়ে যাবে, আমার ওই ফাইলটি বন্ধ হয়ে যাবে। Ctrl+X, কাট বা মুভ করার জন্য। এখন আমি যেই লাইনটি লিখলাম উপরে, এই লেখাটি যদি আমার সবার নিচে প্রয়োজন হয় তাহলে আমি কী করব, কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করে আমার যেখানে লেখাটি প্রয়োজন সেখানে কাজটা রাখবো, এবং Ctrl+V অপশনটি সিলেকশন করে দিলে কি আমার কাট হয়ে যাবে। Ctrl+Y, একটু আগে বলেছিলাম যে বাংলা ভাষা সেট করার জন্য। এবং 26 নম্বর সর্বশেষ যেই শর্টকাটটি রয়েছে সেটি হলো Ctrl+Z, আনডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। মনে করেন যে আমি এই লাইনটি ভুলবশত কেটে ফেললাম, এখন এই লেখাটি আমার পুনরায় পেজের মধ্যে ফিরিয়ে আনা প্রয়োজন, তখন আমি কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+Z এই শর্টকাটটি ব্যবহার করলে কী হবে, আমার পূর্বের লেখাগুলি কি আবার পেজের মধ্যে ফিরে আসবে। তো এই ছিল আজকের ভিডিওতে কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা অবশ্যই এটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কমেন্ট মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কী করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।